মাত্র 2 মিনিটে বানিয়ে ফেলো কোকোনাট রাইস বানানোর জন্য আমি এখানে চাল নিয়েছি। আমি এখানে 1 কেজি মতন চাল নিয়েছি। আর চালটাকে অবশ্যই কিন্তু আমি এটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। এটা কিন্তু সম্পূর্ণ নর্মাল চাল, আমরা যে রোজ রান্না করে খাই সেই চালে নিয়েছি। আর এটাকে আমি 10 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপর কিন্তু এখানে জলটা গরম হয়ে যাওয়ার পর জলের মধ্যে কিন্তু আমি এখানে এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি আর তেজপাতা আর একটা করে আমি লবঙ্গ দিয়ে চালটা সেদ্ধ করে নিয়েছি। এরপর কড়াইতে আমি এখানে সাদা তেল দেইনি, আমি এখানে কিন্তু ঘি দিয়েই করছি। এর মধ্যে কিন্তু আমি গোটা জিরের মধ্যে কিন্তু আমি এখানে কালো সর্ষে যে হয় কালো সর্ষে দিলাম। কালো সর্ষে দেওয়ার পর কিন্তু আমি এখানে দিলাম শুকনো লঙ্কা দেওয়ার পর এরপর কিন্তু আমি এখানে ছোলা দিলাম। দেখবে ছোলা পাওয়া যায়, সেই ছোলাই দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ সাউথ ইন্ডিয়ান ডিশ। এটা কিন্তু বাইরে বসে দেখবে রোজকার ভাত খেতে ভালো লাগে না, তোমরা যদি এইভাবে বানিয়ে খাও দেখবে খেতে খুব ভালো হবে, বাচ্চা বড় সবার খুব পছন্দের ও সুস্বাদু টেস্টি হবে। আর এখানে কিন্তু আমি কারি পাতা দিলাম, অবশ্যই কিন্তু এটা বানাতে কারি পাতা লাগবে। আর দিয়ে এটাকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেবে। এরপর কিন্তু আমি এখানে দিচ্ছি বিউলির ডাল দিয়েও এটাকে নেড়ে চেড়ে নেবে। আর এখানে বিউলির ডালের সঙ্গে আমি এখানে বাদাম দিলাম, তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো। এগুলো হালকা ভেজে নেওয়ার পর তারপর আমি এরপর নারকোল কোড়া দেবো, দিয়ে এটাকে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবো। আমি কিন্তু অবশ্যই এখানে পছন্দ মতন তোমরা এখানে লবণ দেবে আর অল্প করে এখানে কিন্তু চিনি দেবে। আর এটা ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এরপর কিন্তু সেদ্ধ করে রাখা চালটা কিন্তু অবশ্যই তোমরা বেশি ফোটাবে না, একটু ফুট বাকি থাকবে তোমরা নামিয়ে নেবে। তারপর চালটা দিয়ে দিবে আর দিয়ে তোমরা এইভাবে নেড়ে চেড়ে নেবে। এখানে কিন্তু আমি যেহেতু ভাত সেদ্ধ করার সময় গোটা গরম মশলা দিয়েছিলাম, এক্সট্রা করে তোমাদের কোনো গোটা গরম মশলা বা দেওয়ার তোমাদের দরকার নেই। এতে পরিমতন চিনি আর লবণও দেবে, দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেবে। আর ভাত এইভাবে তোমরা যদি এইভাবে করে খাও দেখবে খেতে খুব ভালো হবে।